একটা পিঠে মতন বানাবো। পিঠেও বলতে পারো তোমরা, রুটিও বলতে পারো। একটা সহজ পদ্ধতিতে বা একটা টেস্টি খাবার বানাবো। সকালবেলা এটা করে খেতে পারো, খুব তাড়াতাড়ি হবে আর খেতে খুব টেস্টিও হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি এখানে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো, নিয়েছিলাম কিছুটা লঙ্কা কুচি, নিয়েছিলাম কিছুটা ধনেপাতা, নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এক এক করে চালের গুঁড়োর ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি অল্প জল। মানে ব্যাটারটা এমন করতে হবে না পাতলা না গাঢ়। আমার দেখো ব্যাটারটা না পাতলা হয়ে গেছিলো। আমি কিছুটা পরে চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা গাঢ় করে নিয়েছি। অতিরিক্ত গাঢ় করা যাবে না, না পাতলা না গাঢ়, এরকম অবস্থায় রাখতে হবে ব্যাটারটা। এদিকে কড়াইটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা এবার কড়াইতে সব জায়গা ভালো করে মাখিয়ে দিলাম, নয়তো না পিঠেটা লেগে লেগে যেতে পারে। চালের গুঁড়োর ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে মেখে বাড়িতে তেলের পরে দিয়ে দিলাম। আর সুন্দর করে গোল, যেমন আমরা রুটি বা গোলা রুটি বানাই ওরকমভাবে দিয়ে দিয়েছি। দেখো প্রথমটা কিন্তু একটু ভালো হয়নি, প্রথমটা এত পরিমাণে লঙ্কা পড়ে গেছিলো গোলার থেকে, মানে এটা যারে খাবে সে বলবে ওরে বাবা। ওর সাথে শত্রুতা থাকলে তারে ভালোবেসে ডেকে এটা খাওয়াতে পারো। আর অল্প অল্প তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। খুব কড়া করেও ভাজার দরকার নেই, হালকা ভেজে নিতে হবে। দেখো প্রথমটা না ভালো হয়নি, প্রথমটা বুঝতে পারিনি এত পরিমাণে লঙ্কা পড়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো কত পরিমাণে লঙ্কা হয়েছে এটাই। যারা ঝাল বেশি খায় তাদের কাছে না এটা ভালো লাগবে। দেখো প্রত্যেকবারই আমি অল্প অল্প করে তেল দেবো। আর এটা এইভাবে যেমন গোলা রুটি বানাই সেরকমভাবে অল্প অল্প দিয়ে এটা ভালো করে ভেজে নেবো। এইভাবে কিন্তু পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে সরা পিঠেও বানাতে পারো, সেটাও কিন্তু খেতে খুব টেস্টি লাগবে। এটা আর ওটার টেস্ট না অনেকটা একই রকম লাগে আমার কাছে। দেখো এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দিলাম, সুন্দর করে উঠে যাচ্ছে কিন্তু এখন। প্রথমটা একটু অসুবিধা হয়েছিল, তারপরে এগুলোর অসুবিধা হয়নি। দেখো আমরা এক এক করে আমি ভালো করে ভেজে নেবো সবগুলো। তোমরা যদি মিনি কিচেন এরকম ভালো ভালো রান্নার ভিডিও দেখতে চাও তো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেওয়া। দেখো তোমাদের সাথে কথা বলতে দুটো পিঠে কিন্তু আর ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। গোলাটা দেওয়ার পর কিন্তু তোমরা হালকা একটু ঢেকেও দিতে পারো, তাহলে কী হবে পিঠেটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো প্রথম দুটো তো যেমন তেমন হয়েছে, পরেরগুলো কিন্তু খুব ভালো হয়েছে। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। এরকম একইভাবে সব পিঠেগুলো আমি করে নেবো। তোমরা পাশে থাকলে মিনি কিচেনের ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো এটা খেতে হয় খুবই টেস্টি। তোমরা তো সবসময় পিঠে মিষ্টি করেই খাও, এবার একটু ঝাল ঝাল করে বানিয়ে খেয়ে দেখো। সকালবেলা ঠান্ডাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে খুব টেস্টিও হয়। প্রথম পিঠেটা যখন বানিয়েছি তখন আমি বুঝতে পারিনি, হট করে উপরে যে লঙ্কাগুলো ছিল সবটা একটা পিঠের মধ্যে পড়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো। পরেরগুলো কিন্তু ঠিকঠাকই ছিল, একটা দুটো করে লঙ্কা পড়েছে, এগুলো খেতে একদমই ঝাল ঝাল, মানে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। আর প্রথমটা খেতে গিয়ে এত ঝাল লেগেছিল তোমাদের আর কি বলবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব পিঠেগুলো কিন্তু আমার এক এক করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমাদের কার কার দেখে খেতে ইচ্ছা করছে তারা কিন্তু চলে আসতে পারো, এইসব জিনিস কিন্তু আবার বেশিক্ষণ থাকে না। দেখো প্রথম দুটো কেমন হয়েছে, কিন্তু পরের দুটো খুব সুন্দর হয়েছে। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।